নমস্কার বন্ধুরা, আজ দেখাবো কামিজের কলার কাটিং এবং স্টিচিং ভিডিও। 34 সাইজ কামিজের জন্য আমি গলা বাদ দিয়েছি 2.5 ইঞ্চি আর গলার টিপ নিয়েছি 7 ইঞ্চি। এবার এখানে আমি সুইট হার্ট শেপ দেব। শেপটা ড্রয়িং করে নেওয়ার পর আমি কাপড়ের নিচে অন্য একটা কাপড় রেখে পট্টি কাটবো। মানে একবারেই সুইট হার্টটা কাটার সময় পট্টিটা কেটে নেব। কিভাবে পট্টিটা কাটবো আমি ভিডিওয় দেখিয়ে দিচ্ছি। পেস্টিং বসালে যেমন গলার ফিনিশিং সুন্দর হয়, পট্টি বসিয়েও গলার ফিনিশিং সুন্দর হয়। তো আমি এখানে পট্টি ইউজ করছি, পেস্টিং ইউজ করছি না। এবার পট্টিটাকে গলার উপর বসিয়ে আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে আসবো। সেলাই করার সময় যেখানে কোণ থাকবে সেখানে সেলাই এনে মেশিনের সুঁচটা দাঁড় করাতে হয়, নাহলে কোণের শেপগুলো ভালো আসে না। তো আমার সেলাই করা হয়ে গেলে আমি কোণগুলো ছোট ছোট কাট দেব, যাতে আমার পট্টিটা উল্টাতে সুবিধা হয়। পট্টিটা উল্টানোর আগে আমি একদম ধার দিয়ে পট্টির উপর চাপ সেলাই দেব। তো এই যে আমার সুইট হার্টের শেপটা সুন্দরভাবে চলে এসছে। এবার আমি পিছন পাটের গলাটা কাটিং করে নেব। তো সাইডের দিকে 2.5 ইঞ্চি আর নিচের দিকে 1 ইঞ্চি দেবো। কলারের জন্য 1 ইঞ্চি কাটতে হয়। এবার আমি সামনের পাটটা পিছন পাটের উপর রেখে কাঁধটা জয়েন দেবো, আর জয়েন দেওয়ার সময় আমি এখানে ডবল সেলাই দেবো, নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কাঁধটা আমার জয়েন দেওয়া হয়ে গেছে। এই 2.5 ইঞ্চি থেকে আমি পিছন গলার ডিপ পর্যন্ত মাপবো কতটা হয়। তো এখানে আমি মেপে নিচ্ছি। এখানে আমার 6 ইঞ্চি হচ্ছে, আর এই 6 ইঞ্চিটাকে ডবল করলে হয় 12। তো 12 ইঞ্চির কলার কাটবো আমি। এখানে কলারের জন্য আমি একটা পেস্টিং নিয়েছি। এই পেস্টিংটাও আয়রন করে কাপড়ের সাথে আর অ্যাটাচ করতে হয়। তো এই যে আমি এটা 12 ইঞ্চি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে নেব, আর এটা 1 ইঞ্চি চওড়া। তো এই যে আমি রাউন্ড শেপটা কেটে নিচ্ছি। এবার এই কলারের থেকে বড় মাপের 2 টুকরো কাপড় নেব, যেটার সাথে আমি কলারটা বসাবো। একটাই আমি আয়রন করে বসিয়ে নিয়েছি, আর একটা আমি সেলাই করে নেব। তো সেলাইটা আমি সাইডের দুদিকে দেবো না, শুধু উপরটাতেই দেব, যাতে আমার জামার সাথে এটা বসাতে সুবিধা হবে। এবার এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি। এবার কলারের সাইডে যে কাপড়টা আছে এটা আমি এটাকে সেলাই করে দেবো কলারের সাথে। এবার এই কলারের মিডিলে আমি একটা কাট দিয়ে নিলাম, আর এই কাটের সাথে আমি গলার পিছনের দিকে আমি একটা কাট দিয়েছি মিডিলে, যেটাই আমি এই মিডিলটা বসাবো। কাটটার সাথে কাটটা মিলিয়ে বসাতে হবে। বসানো হয়ে গেছে। এবার 1/2 ইঞ্চি কাপড় ধরে আমি সেলাই করে আসবো। আমি প্রথমে একটা সাইড সেলাই করে আসছি ঘুরিয়ে ঘুরিয়ে, তারপর অপোজিট সাইডটা আমি সেলাই করে নেব। তো এই যে আমার সেলাইটা হয়ে এসছে প্রায়। একটা দিকে সেলাই আমার হয়ে গেছে। এইভাবেই আমি ওই অপর দিকটা সেলাইও দিয়ে নেব। তো এই যে আমি অপোজিট সাইডটা সেলাই করে নিচ্ছি। আপনারাও এভাবে কলার বসিয়ে দেখতে পারেন, খুবই সহজ নিয়ম। তো এই যে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার কলারের পুরো সাইডটা দিয়ে আমি ওপরটা দিয়ে সেলাই দিয়ে নিয়ে আসবো। পুরোটা সেলাই করে নেব, তারপর কলারটাকে উল্টে দেব। উল্টে দিলে কলারটা কাপড়ের ভিতরে চলে যাবে, এই যে কলারের সাদা অংশটা দেখা যাবে না। তো এই আমি উল্টে দিয়েছি। এবার
কামিজের পিছন পাটে সোজা দিকে গিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নেব কলারের উপর, মানে কলারের যে অংশটা খোলা থাকবে সেই অংশটাকে আটকে নেব। চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে আর কলারটা বসানো আমার কমপ্লিট। এটাকে আয়রন করলে কলারটা পুরো বসে যাবে। তো বলুন কলারটা কেমন হয়েছে আর নিয়মটা কি আপনারা বুঝতে পেরেছেন, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন।